যার নাম তারকেশ্বরের মহন্ত, তিনি একটি চোর এবং তিনি কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছেন তারকেশ্বর থেকে। যদি ভারতবর্ষের একটি মানুষও দেখিয়ে দিতে পারে মহন্ত মহারাজ তারকেশ্বরকে লুটে নিয়ে গেছেন, তাহলে ওই ক্ষুদিরাম বসুর মতন আমিও ফাঁসিতে লটকাতে রাজি আছি। তারা আজ কি করে বলতে সাহস পাচ্ছেন বাবা তারকনাথকে তিনি কিছু দিয়েছেন, সেটা তো সরকারি স্তরে খরচা হবে, সেটা কি মহন্ত লাভ করবে 15 কোটি টাকা? মহন্তকে নিয়ে যাবে তার জায়গায়? তাই সমাজ দেখুক কোনটা হিত কোনটা অহিত। আমি বাবা তারকনাথের সেবা করতে এসেছি, বাবা তারকনাথকে লুটতে আসেনি। এই সভাতে আমার বসার আর কোনো অধিকার নেই, কারণ এই সভায় আপনারা এমন একজনকে এনেছেন যার নাম তারকেশ্বরের মহন্ত, তিনি একটি চোর এবং তিনি কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছেন তারকেশ্বর থেকে। তাই অপমানটা বাবা তারকনাথের হয়ে গেছে, আমার হয়নি। আপনারা সভা করছেন শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, তার জন্য আপনাদের কাছে দুহাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এখনো তো সেই বাবা তারকনাথের সম্পত্তি ভেস্ট করে দিয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকার। পরবর্তীকালীন যে সরকার, আমি কোন সরকারের সমালোচনা করছি না, কিন্তু ওই কাগজ দেখে বলছি তারা আজ কি করে বলতে সাহস পাচ্ছেন বাবা তারকনাথকে তিনি কিছু দিয়েছেন, সেটা তো সরকারি স্তরে খরচা হবে, সেটা কি মহন্ত লাভ করবে 15 কোটি টাকা? মহন্তকে নিয়ে যাবে তার জায়গায়? হিসাব দেখাক। আমি বাই টু বাই পয়সা হিসাব দেখে নিতে চাই, আমি বদনাম শুনতে চাই না। সরকারি অর্থ যথাযথ খরচা হোক, সেই দিকে এই হাজার হাজার চোখের দৃষ্টি রাখতে হবে। শুভেন্দুবাবুর তো মাত্র 2টো চোখ, কিন্তু রাজা কিভাবে দেখেন? তার চোখ তো হাজার হাজার, তার কান তো হাজার হাজার, তিনি সেই মাধ্যমে দেখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, তা যথাযথ তিনি অনুধাবন করবেন। অনুধাবন করছেন বলেই তো 2 মাসের মধ্যে তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, আর কেউ কি করতে পারেছে? ইতিহাসের পাতা খুলে দেখিয়ে দিন। অতীত আমাকে বলেছেন ভুল হয়েছে, ঠিক আছে, তথাপি আমি বাবা তারকনাথের সেবা করতে এসেছি, বাবা তারকনাথকে লুটতে আসেনি। যদি ভারতবর্ষের একটি মানুষও দেখিয়ে দিতে পারে মহন্ত মহারাজ তারকেশ্বরকে লুটে নিয়ে গেছেন, তাহলে ওই ক্ষুদিরাম বসুর মতন আমিও ফাঁসিতে লটকাতে রাজি আছি। আমি পিছিয়ে যেতে ভয় পাই না। ভীষণভাবে আঘাত লেগেছে। আমি প্রথমেই সন্তুকে বলেছিলাম, সন্তু দেখো যেন সম্মানহানি না হয়, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত, ভাষা নেই। আমাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, উপস্থিত সব সজ্জনবৃন্দ বলছেন, সাধু সন্তরা বলছেন, কিন্তু ভেতর থেকে সেটা আমি মুছে ফেলতে পারছি না, বারবার আমাকে আঘাত করছে। তো যে আদর্শ নিয়ে আমরা লড়তে এসেছি, যে আদর্শ নিয়ে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে এই কথাটা বলতে এসেছি, সেটাকে এই তথাকথিত লোকের দ্বারা ধূলিসাৎ হবে না। তাই সমাজ দেখুক কোনটা হিত কোনটা অহিত, কে ভক্ত কে বিভক্ত। ভক্ত বিভক্ত বিচার করার
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুস্সব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র তোমার ভেতরেই আছে, এটাই তো কুরুক্ষেত্র। কুরু কুরু কুরু, কি করতে হবে কি করতে হবে না সেটা নিজেই বিচার করো। বিচার করে দেখো কারো প্রতি অপবাদ দেয়া বা কাউকে অবহেলনা করা বা কে কি করলো না করলো সেই সমালোচনা না করে আমি কি করলাম আত্মসমীক্ষা করো, তাহলেই যথার্থভাবে বুঝতে পারবে আজ আমরা কি করতে চলেছি, কি হবে।